গত পরশুদিন একটা খবর দেখে মোবাইলে মনটা খুব বিষণ্ণ হয়ে গেল, খুব খারাপ লেগেছে নিজেকে। জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে, কীর্তন থেকে এসে শুয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা খুললাম, তারপর যখন বাড়িতে খবরের কাগজটা এলো দেখে আমার চোখে তো জল এসে গেছে। আমি ভাবছি যে প্রকৃতি কত নিষ্ঠুর হতে পারে। তারপরে নিজের সঙ্গে নিজে হিসাব করলাম, কোন খবরটা সকলেও জানেন আপনারা, নতুন করে বলার কিছু নেই। সব থেকে আশ্চর্য হয়েছিলাম আমি যখন প্রথম খবরের কাগজের পৃষ্ঠাটা উল্টেই দেখলাম যে একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এটা দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। কেন জানেন? আজকে বলুন 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেছে, সমূলে নিঃস্ব হয়ে গেছে। কেন? ঘটি বাটি সম্পত্তি, জমি জমা, পুকুর, কালা বাস্তু যা আছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই চাকরি চলে গেছে। তাহলে যে ছেলেটা মনে ভেবেছিল আমি এই মাস্টারির পয়সাটুকু দিয়ে আমার বাকি জীবনটা আমি ডাল ভাত খেয়ে কাটিয়ে দেবো, তার ভবিষ্যৎটা কি হবে? মানুষে হাসছে, হাততালি দিচ্ছে, বেশ হয়েছে, ভালো হয়েছে। তুমি তার দিকে একবার তাকিয়ে দেখলে না, যার চাকরি চলে গেছে। অভাবে যে থাকে সেই বোঝে অভাবকে সহ্য করতে গেলে কতটা লড়াই করতে হয়। হ্যাঁ, জমি জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে এসছে চাকরির জন্য, আজকে সেই চাকরি চলে গেল। শুধু তাই নয়, এই যারা চাকরি গেছে এদের সঙ্গে কিছু মানুষের চাকরি গেছে যারা সৎ পথে পড়াশুনো করে চাকরি পেয়েছিল, তাদেরও চলে গিয়েছে। তাদের মন তো আরো দুঃখী হয়ে গেছে। মনে রাখবেন, তখন আমি নিজের সঙ্গে মেলালাম, তাহলে এতদিন পর্যন্ত যে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি পাওয়ার জন্য, যোগ্য ছেলে মেয়ে হিসাবে, যারা বারবার, কত ছেলে আত্মহত্যা করেছে, মানুষ রাস্তায় মাথা ঠুকে মাথা কুড়ে কাঁদছে, ভগবান বোধহয় সকলের চোখের জল আর সহ্য করতে পারলো না। ঈশ্বরের বিচারটা কিন্তু খুব ধীরে ধীরে হয়, খুব ধীরে ধীরে হয়। কিন্তু যদি আপনি ঈশ্বরকে ভরসা করেন না, দেখবেন তার বিচার একবারে নিখুঁত হয়ে যায়, একটু ভুল হবে না। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, চাইলেই পাবেন না। পাড়ায়, রাস্তায়, গ্রামে, ঘাটে, আপনার বাড়ির পাশে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে, কেউ যদি হিংসা করে, আপনি তার সঙ্গে শত্রুতা করবেন না। আপনি বিচারটা জায়গা মতো জানিয়ে দেন, আপনি জায়গা মতো জানিয়ে দেন। আপনি দেখবেন একদিন, দুদিন, 3 দিন বিচার যখন শুরু হবে না, তার দুঃখ দেখে গাছের পাতা খসে পড়ে যাবে। হ্যাঁ, একটা ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বৌমা এনেছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে মেসেজ এলো তার চাকরিটা নেই। হ্যাঁ, একটা গরিব বাড়ির মেয়ে কত আশা করে একটা বাড়িতে এসেছে যে আমি একটা ছেলের হাত ধরছি, নতুন জীবনে প্রবেশ করছি, আমি জীবনটা সুখে কাটাবো, তার জীবনের কি হবে? প্রকৃত কথাটা কি জানেন? প্রকৃত কথাটা হলো আমরা খুব সহজেই বড় লোক হতে চাই। বাঙালির সব থেকে বড় দোষ, বাঙালি না খেটে বড় লোক হতে চায়, অল্প পুঁজিতে কোটি টাকা রোজগার করতে চায়। কিন্তু বাঙালি বোঝে না, পরিশ্রম না করলে কোনোদিন বড় লোক হওয়া যায় না। তার জন্য পরিশ্রম করতে হয়, তার জন্য কষ্ট করতে হয়। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। হ্যাঁ, যদি যারা কলকাতা যান, কলকাতাতে যদি কোনোদিন যেয়ে থাকেন, মাঝে মাঝে যারা যান, গেলে দেখবেন গঙ্গার পাড়ে, দক্ষিণেশ্বরে, কালীঘাটে, তো বিহার থেকে ছেলেরা এসছে, বিহারিগুলো বসে বসে গঙ্গার পাড়ে বসে বিকেলবেলা করে তারা বই নিয়ে পড়াশুনো করছে, চাকরির পরীক্ষা দেবে বলে। চাকরির পরীক্ষা দেবে, বই নিয়ে বসে আছে গঙ্গার পাড়ে, রুটি আর ছাতুর শরবত খেয়ে বসে আছে। আর বাঙালিরা গঙ্গার পাড়ে গিয়ে বাঙালি বাড়ির ছেলে মেয়েরা মেয়েদেরকে নিয়ে গল্প করছে, বিকেলবেলা হাওয়া খাচ্ছে। তাহলে উন্নতি কারা করবে? ওরা না আমরা? আমার পড়ার বয়স আমি হাওয়া খেয়ে কাটালাম, আর ও নিজে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করছে, তাহলে উন্নতি তো ওর হবে, আমার তো হবে না। কেন? আম গাছ যে লাগাবে সে তো আম পাবে, যে উচ্ছে গাছ লাগাবে সে আম পায় নাকি? মনে রাখবেন, জগতে কোনোদিন লোক ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে, মানুষের সম্পত্তি হন্ত্রপ করে যে পয়সা অর্জন করা হয়, সে পয়সাকে কোনোদিন ভোগে দেয় না। যেটা সৎ পথে খেটে রোজগার করা হয়, সেই পয়সাটাই ভোগে দেয়। রামকৃষ্ণ মিশনের একজন স্বামীজি বলেছিলেন, তার নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার, আমি দেখেছিলাম তার বক্তব্যটা। তিনি বলেছিলেন, রাতের অন্ধকারে দাঁড়িয়ে যে মেয়ে 200 টাকার জন্য নিজের বুকের কাপড়টা সরিয়ে দেয়, তাকে বেশ্যা বলে না। তাকে শুধু বেশ্যা বলে না, বেশ্যাকে অনেকগুলো টাকার বিনিময়ে যে 2 নম্বরই ফাইলে সই করে দেয়, সেও একটা বেশ্যা। পরের সম্পত্তি হন্ত্রপ করে কেড়ে নেয় যে, সেও একটা বেশ্যা। যে সমাজে কোনো ভালো কাজ হোক সে যেটা চায় না, সেও একটা বেশ্যা।
মনে রাখবেন, মানুষ হয়ে মানুষের ক্ষতি চাইলে ভগবান কোনোদিন আপনার ভালো চাইবে না, ভগবান আপনার ক্ষতি করবে। আর ঈশ্বর যদি আপনার ক্ষতি করে, সে ক্ষতির হিসেবে আপনি মাপতে পারবেন না, ওটা মেনে নিতে হবে আপনাকে। যাওয়ার জায়গা কোথাও নেই। বৈষ্ণব মহাজন সবার শেষে গিয়ে লিখতে গিয়ে লিখেছেন, এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর। এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর। এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল আরে কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, দেখো আমি পতিত পড়ে রইলাম। তাই হরি 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 বল। আমি পতিত পড়ে রই, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল। অতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর। মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কাল রতিনা রতিনা জন্মিল মোর। চল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করো। বলতে গিয়ে যা বলবো, এই জায়গায় সবার আগে যেখান থেকে আমরা এসছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এটা আপনাদের পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, একদম দেবরা থানা আমাদের বাড়ি, আর এটা আপনাদের পূর্ব মেদিনীপুর। সবার আগে বলতে গিয়ে বলবো, আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই যে বাঁকুড়া জেলা যে পড়ে, এই বাঁকুড়াতে একটা বিখ্যাত গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন যাচ্ছে, বিষ্ণুপুর প্ল্যাটফর্ম আছে। আর যখন ওই বিষ্ণুপুর প্ল্যাটফর্মে আপনি নামবেন, স্টেশনে নামবেন, নামার পর যদি টোটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আর যখনই আপনি বিষ্ণুপুর গ্রামে ঢুকবেন, গ্রামের মাটিতে ঢোকার সময় দেখবেন রাস্তার উপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যে সাইনবোর্ডের উপরে সুন্দর করে লেখা আছে, আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? যখনই প্রবেশ করবেন না গ্রামের মধ্যে, ঢুকেই দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে। তারা কি বিক্রি করছে? পোড়ামাটির জিনিস। বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস জগৎ বিখ্যাত। মাটির পুতুল, মাটির কড়া, মাটির খুঁড়ি, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, সব। এমনকি যে শাঁখ বাজায় মায়েরা সন্ধ্যেবেলা করে, পোড়ামাটির শাঁখ পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে পাওয়া যায়। সে শাঁখটা আবার বাজে। হ্যাঁ, তবে এমনি শাঁখের মতো এত সুন্দর শব্দ হয় না, একটু কর্কশ শব্দ হয়, কিন্তু বাজে। আর এই বিষ্ণুপুরে আর একটা বিখ্যাত জিনিস আছে, এই জিনিসটার নাম হচ্ছে, মানে বিষ্ণুপুরে এক ভগবানের বিগ্রহ আছে, তাকে বলা হয় মদন মোহন। কৃষ্ণ হচ্ছে নীল রঙের, আর মদন মোহন হচ্ছে কুচকুচে কালো রঙের। আশ্চর্য কি জানেন? দেখবেন এই যে মন্দিরটা পেরিয়ে এলাম, এই মন্দিরে প্রণাম করার সময় দেখছিলাম সন্তোষী মায়ের মন্দির, তা মন্দিরে তো মা বসে আছে, কিন্তু যারা গ্রামের মানুষ আপনারা মন্দিরটা বানিয়েছেন, দেখবেন 2 বছর হোক 3 বছর হোক, এই মন্দিরে যে মা থাকে, নতুন করে রং করতে হয়, সাজাতে হয়, নতুন প্রতিমা তুলতে হয়।
কাপড় পরাতে হয়, ময়লা হয়ে যায় তো একইভাবে বসে থাকে। আশ্চর্য হলো বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদনমোহন বসে আছে সিংহাসনের ওপরে, 480 বছর বয়স হয়ে গেছে ঠাকুরটার। 480 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে। কোনোদিন তাকে স্নানও করানো হয়নি, রং করাও হয়নি, আসন থেকে নামানো হয়নি, নতুন করে সাজানো হয়নি। যদি আপনি কালকে সকালে গিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন না এত বয়স হয়ে গেছে। দেখে ভাববেন এইমাত্র বাজার থেকেও কিনে এনে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে তার মহিমা। হ্যাঁ, আশ্চর্য কি মনে রাখবেন, ভগবান সকলের অন্তরে নাই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই। হ্যাঁ, তাই সর্বাগ্রে সবার ক্ষেত্রে বলতে গিয়ে বলবো, হরিবাসরে দাঁড়িয়ে আজকে আমাদের সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য প্রচার করব। এই জায়গায় বসে সকলে বলতে গিয়ে বলবো, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আমি একটা জিনিস সবার আগে বলে রাখবো, যারা বসে আছেন এই জায়গায় মন দিয়ে আস্বাদন করবেন সকলে প্রাণ ভরে। তারপরে যখন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার সময় নাম্বারটা দিয়ে যাবেন। আর পরীক্ষা হয়ে যাক, তারপর নাম্বারের কথায় আসছি। হ্যাঁ, আসতে সবার আগে বলতে গিয়ে বলি, আজ থেকে প্রায় 450 বছরের বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ যুদ্ধ করতে যেত, সৈনিক ছিল, দেশের হয়ে যুদ্ধ করতে যেত। আর এই যুদ্ধ করতে গিয়ে, কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বিয়ে করে নিজের সংসারে এনেছিল। যে মেয়েটার নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর এই সংসারে তাদের একটা মাত্র অবলম্বন ছিল। অবলম্বনটা কে জানেন? অন্য কেউ নয়, স্বামী স্ত্রী দুজনের সংসারের মধ্যে তাদের রাধা গোবিন্দের দুটো একটা বিগ্রহ ছিল। সেই বিগ্রহকে তারা সেবা দিত, ভগবানকে ভালোবাসত, আপন করে নিত। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে প্রথমে লিখেছেন, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় রমণী দেবদিতে ভক্তি সদা ভক্ত শিরোমণি। দেখো দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অগ দেবদিতে ভক্তি সদা ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। বলি গোবিন্দ তোমার হলাম বলে। কৃষ্ণ 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 বলে। বলি তুমি কৃষ্ণ আমার হলে বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে। আমায় রেখো
অগদেব দিতে ভক্তি সদায় ভক্ত শিরোমণি অগদেব দিতে ভক্তি সদায় ভক্ত শিরোমণি। শিলাবতী প্রত্যেকদিন বাড়িতে যা রান্না হয় ভগবানকে দিয়ে পায়। সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়েরা, এই যে মায়েরা বসে আছো না, হ্যাঁ মায়েরা আমাকে শুধু অনেকে অনেক জায়গায় কীর্তনে মায়েরা আমাকে বলে, আর বাবা ইচ্ছা ছিল কীর্তন শুনতে যাই কিন্তু যাই না, খেয়ে দিয়ে বাড়িতে সিরিয়াল দেখি। কেন যাই না জানো? কেন? দুঃখ কি তোমার? বলে কি দুঃখ? এই যে ছেলেটা গাইতে এসছে না, ও শুধু একটু করে গান করে মাঝে মাঝে আর বলে নিতাই গৌর হরি বল, হাত তুলে দাও, হাত তুলে দাও। তুমি বলো এই গরমের মধ্যে কত সুন্দর শাড়ি পরে মুখে ক্রিম টিরিম দিয়ে গিয়ে বসলাম, হ্যাঁ পাড়ার সব দেওর ভাসুর ননদ সব বসে আছে, তাদের সামনে হাত তোলা যায়? সন্দেশখালীর লোক এমনি হাত তুলতিছে ভয়ে, এমনি তুলে আছে, কীর্তন হয়নি এমনি তুলে আছে। কেন বলো দেখি? তাহলে হাত নামালেই গুলি খেতে হবে। 144 চলতেছে। হরি নামে হাত তোলাটা অভ্যেস করে রাখো। যদি নন্দীগ্রামে কোনোদিন 144 হয়ে যায় তখন ডানা আর ব্যথা হবে নি, অভ্যেস থাকবে, তুলে থাকবে সবসময়। ভগবানের নাম শুনতে গিয়ে হাত তোলো চাই না তোলো, জীবনের সংসারী মা তার নিজের সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের কিছু প্রাথমিক কর্তব্য আছে যেগুলি মাকে মেনে চলতে হবে। সংসারী মায়ের প্রাথমিক কর্তব্য, বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ওর পরে একটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের শোনে। কিন্তু মানুষ তো পরেরটা কেটে দিয়েছে, শুধু আগেরটা লিখে রেখেছে। গুণবান স্বামী মানে স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে চলে আসবে, সে সংসার সুখের হবে নি, দুঃখে ভরে যাবে। হ্যাঁ, সব জায়গায় ফিটিং হলে হয় না, মাঝে মাঝে ফিটিংটা ছাড়তে হয়। ভগবান মন্দিরে ভগবানকে প্রণাম করে যখন মা উঠে দাঁড়ালো, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে মা দরজাটা খুলে, কি তুমি দাঁড়িয়ে আছো? দরজার বাইরে হাতটা বাড়িয়ে দিয়েছে। তুমি এত সুন্দর করে আমার ভগবানকে খেতে দাও, আমি তো আগে জানতাম না, দাও। দেখি হাত বাড়াচ্ছ, প্রসাদটা দাও। আর যখন স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কি করলো? হাতে প্রসাদটা দিয়ে দিল। আর যখনই হাতে প্রসাদটা দিয়ে দিয়েছে, প্রসাদটা হাতে নিয়ে শিলাবতীর স্বামী শিলাবতীকে বলে উঠছে, তুমি যে ভগবানকে সেবা দিচ্ছ তোমার মনটা ভালো আছে তো? দেখবেন যখন আমরা মন্দিরে গিয়ে কোনো জায়গায় চন্নামৃত নেই বা ফল নেই, চিড়ে নেই, হাত বাড়িয়ে তখন ঠাকুর মশাই প্রসাদটা দেয়, বেলপাতা নেই, তুলসী নেই, হাতে প্রসাদটা নেওয়ার পরে আমরা প্রসাদটা নেওয়ার পরে মাথায় হাতটা মুছে নেই, এরকম করে। হ্যাঁ, প্রসাদ খাওয়ার পরে মাথায় হাত মুছতে নেই, প্রসাদ খাওয়ার পরে হাতটা ধুয়ে নিতে হয়। সে যাই হোক, চরণামৃত হোক, ফুল হোক, তুলসী হোক, বেলপাতা হোক। যখনই হাতটা বাড়িয়ে হাতে প্রসাদটা দিয়েছে, কিছু বলবে? শিলাবতীর স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। যখনই শিলাবতী বলে উঠলো কিছু বলবে, এমন সময় নিজের স্বামী বলে উঠছে, শোনো, বলবো বলতে কি, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে নিজের স্বামীর পাটা জড়িয়ে ধরলো। এ কি, তুমি আমার পা ধরছো কেন? পাটা ছেড়ে দাও। শোনো, অগ্নি সাক্ষী করে 7 পাকে বেঁধে তুমি আমাকে তোমার ঘরে এনেছো, আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আর এই অবস্থা যদি তুমি যুদ্ধে যাও, তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো, সেই হত্যার অপরাধ আমার নিজের সন্তানের অঙ্গে লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। তাকিয়ে দেখো, পৃথিবীতে যত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে।
গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। দেখো কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ বলে না পশ্চিম মেদিনীপুরের লোক, সবাই এক কথাই বলে মেদিনীপুরের লোক। ভাগ তো এখন আমরা করেছি, মেদিনীপুর বললে বিদ্যাসাগরকে এক নামে সবাই চিনে যায়। হ্যাঁ, বিদ্যাসাগরের মেদিনীপুর, বিদ্যায় ভরপুর। মেদিনীপুরের ছেলে মেয়েরা শিক্ষিত হয় সব চাইতে বেশি। হ্যাঁ, তবে বিদ্যাসাগরের পদবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন যার স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেন নাই, দেবীতে পরিণত হয়েছেন। হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মনে রাখবেন, মা যখন বেঁচে ছিল তখন মাকে দুমুঠো খেতে দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে লাভ কি? মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ নেই, বাবা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করতে হয় সবার আগে, তারপরে জগতে যা ঠাকুর দেবতাকে তুমি ভালোবাসো বাঁচতে পারো, ওতে কোনো ক্ষতি নাই। বাবা মাকে সেবা না করলে তুমি জগতে কোনোদিন ভগবানের পুজো দিয়ে তোমার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। তোমার পয়সার ধ্বংস হবে। ফল কিনবে, মিষ্টি কিনবে, ধূপ কিনবে, ও টাকা জলে গেল, কোনো লাভ হলো না। বাবা মাকে সেবা করবে, পিতা মাতার সেবা করবে। মনে রাখবে, আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছো, নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তুমি মনে রেখো তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, তোমার ছেলেও বৌমা আনবে, তুমিও একদিন শাশুড়ি হবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। তুই যেমন গাছ লাগাবে ফল তোমাকে তেমন পেতে হবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে চিৎকার করে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার চয়েস ইজ ইয়োর্স, আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি চাইলেই ভালো হতে পারেন, আপনি চাইলেই মন্দ হতে পারেন, আপনি চাইলেই জগতে বড় হতে পারেন, আর চাইলেই নিচু হতে পারেন। জগতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লক্ষ্য আছে, সবাইকে এক জায়গায় ফেলে দিলে হয় না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান।
শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। রাজচরণ দুখানি। তোমাকে জীবনের প্রকৃত লক্ষ্য বস্তু নির্ধারণ করতে হবে। যদি লক্ষ্য বস্তু নির্ধারণ করতে না পারো, তুমি কোনোদিন নিজের অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একটা বাড়ি যদি 1 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়, যে মালিক বাবু অত বড় বিল্ডিংটা বানিয়েছে, সে মনে মনে ভাবছে আমার বাড়ির যে পায়খানা বাথরুমটা বানাবো ওটা আরো সুন্দর করে বানাবো। কেন? সব কিছু দামি দামি থাকবে, পাথর লাগানো থাকবে, টাইলস লাগানো থাকবে। আচ্ছা বলুন, বাড়ি যত দামি, পায়খানা বাথরুমটা অত দামি করে তৈরি করা হয়েছে। এবার যদি বাড়িতে আত্মীয় বেশি এসে যায়, মালিক কি আত্মীয়কে গিয়ে বলে নাকি আমার বাথরুমে অনেক জায়গা আছে, একটা মাদুর পেতে শুয়ে পড়ো? বাথরুমটা যত সুন্দর হোক, ওটা কোনোদিন শোয়ার ঘর হয় না। এই দেহটা যত ফর্সা হোক, যতই সোনার গয়না থাকুক, মনটা যদি সুন্দর না হয় না, এটা বাথরুমের মতো, কোনো দাম থাকে না দেহটার। সবার আগে মনটাকে সুন্দর করতে হয়। মনটা যদি ভালো করতে পারো, তুমি দেখবে জগতের সমস্ত কিছু তোমার কাছে ভালো বলে মনে হচ্ছে। আর মনটা যদি খারাপ করে নাও, তাহলে দেখবে জগতের কোনো কিছুই তোমার ভালো লাগছে না। মা গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে, তুমি এই অবস্থায় যুদ্ধে যেও না। আর যখনই বাধা দিল, নিজের স্বামী বলে উঠল, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধ চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে স্বামী আসার অপেক্ষা করে বসে আছে। স্বামী এলে একসঙ্গে দুজনে খাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা প্রদীপটা দেখাতে যাচ্ছে তুলসীকে। এই যে মায়েরা বসে আছো, তুলসী তলার প্রদীপ দাও তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়। হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় প্রদীপ দেবে তুলসী তলায়। হ্যাঁ, কলিযুগের মানুষ তো বেগুন গাছে জল দেয়, তুলসী গাছে জল দেয় না। কেন? বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, ভাতে দিয়ে খাবে। তুলসী গাছে তো বেগুন হবে না, ওই জন্য জল আর দেয় না। মনে রাখবেন, তুলসী গাছে একটা ফল হয়, যাকে ভক্তিরূপী ফল বলে। ওটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে হয়। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলি যা ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে, পাষাণ কথা কয়। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ
পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল, ওই না ভক্তি অস্ত্র দিয়ে তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুলিবে পাষাণ কথা কয়। নানা পাষাণ বলিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ। পাষাণ নয়। সন্ধেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধেবেলায় তুলসী তলায় হাত থেকে সন্ধ্যা প্রদীপটা পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গলের চিহ্ন প্রকাশ হয়। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বসে আছেন এখানে, আপনাদের এই মানে এই খেজুরি হেড়িয়া এই সব দিকে আমি এর আগেও বহুবার কীর্তনে এসেছি, প্রথম নয়, এই জায়গাতে প্রথম এলাম। তা আপনাদের এইখানে একটা বড় আসর আছে ওই খেজুরি থানায়, রামচক 56 মাদল বলে, বিরাট বড় হরিবাসর, বিশাল। তা আমি প্রথম 2-3 বছর গান করেছি। প্রথম বছর যখন দেখলাম, তা আমি দেখলাম ওইখানের কমিটি তারা 21 গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছে, কীর্তন হবে তো। 21 গৌরাঙ্গ মহাপ্রভু আনাটা খুব, আপনার এদিকে আছে দেখবেন 21 গৌরাঙ্গ যায়, 21 গৌরাঙ্গ, 21টা মহাপ্রভু হাত তোলা। আচ্ছা, 21 গৌরাঙ্গ যারা মানত করেন, যারা মানসিক করেন, যারা আনেন, একবার দেখেন না তাকিয়ে। 21 গৌরাঙ্গ যখন আনা হয়, মারতির মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা গৌরাঙ্গর সঙ্গে আরেকটা গৌরাঙ্গর পেটে কোষে লাইলন দড়ি বেঁধে, ওরে গৌরাঙ্গকে ভালোবাসা দে। 21 গৌরাঙ্গর পেটে দড়ি দিয়ে কোষে বেঁধে নিয়ে এলো, এবার নিয়ে এসে নামিয়ে আসনে বসিয়ে দিল। তা আমি প্রথম মনে গান করলাম, রাত্রি 9টার থেকে 12টা পর্যন্ত কীর্তন হয়েছে। তা কমিটির ছেলেরা এসে কীর্তনের পরে মাইকে ঘোষণা করছে যে যে সমস্ত মায়েরা গ্রামের মা বোনেদেরকে বলা হচ্ছে আমাদের মন্দিরে ঠাকুর নাচ শুরু হবে, তোমরা সবাই চলে এসো। তা আমি প্রথম বছর গান করে বাড়ি চলে গেছি।
দ্বিতীয় বছরে চলে গেছি, তৃতীয় বছর থাকলাম। কেন? পরের দিন সকালে এইদিকেই কীর্তন ছিল। তা আমি চিন্তা করলাম, আমি জীবনে তো এই 2 বছর গান করে গেলাম, সববার এই কমিটির ছেলেরা বলে ঠাকুর নাচ শুরু হবে। তা আজ যখন আমি এই বাড়িতে আছি, আমি রাত্রে ঘুমোবো না, আমি নাচ দেখতে যাব, ঠাকুর নাচ। তারপরে কীর্তন থেকে নেমে খাওয়া দাওয়া টাওয়া করে পোশাকটা ছেড়ে আমি গিয়ে প্যান্ডেলের ধারে দাঁড়িয়েছি, দেখছি গ্রামের মা বোনেরা সব চলে এসছে, ঠাকুর নাচ হবে। হাতে কাশি এনেছে, শাঁখ এনেছে, আর একটা করে তালপাতার পাখা এনেছে। তা আমি চিন্তা করলাম, তালপাতার পাকা এনেছে মায়েরা সবাই মিলে, হাতে শাঁখ টাক নিয়ে এসছে, ঠাকুর নাচ হবে, যাক দিয়ে আমি দেখবো একটু। হঠাৎ করে দেখছি ওই যে যাদের যাদের বাড়ি ঠাকুর এসছিল না, মানে যারা পুরোহিত ঠাকুর এনেছে, সেই বাড়ির লোক খালি গায়ে নামাবলিটাকে পৈতের মতো করে বেঁধে নিয়েছে, বেঁধে ধুতিটাকে গুড়িয়ে এইখানে গুজে নিয়েছে। এইবারে গৌরাঙ্গ মহাপ্রভুকে মাথায় তুলে নিয়েছে। আর এই একটা কীর্তনের দল আছে, হরিনামের দল, ওদা ও একটা লোক আছে মাইক নিয়ে দাঁড়িয়ে, আর খোল বাজিয়ে আছে 10-15টা, ও একটা করে বাজনা বলছে, ঠাকুর নাচ হচ্ছে। ঠাকুরকে দেখি এদিকে একবার দোলায় আর এদিকে একবার দোলায়, আর ওই একটা লোক দাঁড়িয়ে আছে, ও শুধু মাঝে মাঝে ওই খোলের বাজনাগুলো বলছে, ঝাঁপ দিয়ে ডিগবাজি খেয়ে এইদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আর মায়েরা দেখি তখন আধ ঘন্টা নাচ হয়ে গেল, এবার মায়েরা গিয়ে পাখা দিয়ে বাতাস করছে। আহা আহা, আমার গৌরাঙ্গ মহাপুর কষ্ট হচ্ছে গো, ঘাম দিয়ে দিচ্ছে গো, শাঁখ বাজাও, উলু দাও, দাও 10 টাকা দিয়ে দাও, সেফটি পিন দিয়ে, টাকা রাখার জায়গা নেই। আবার যখন পরের বারে আমাকে বায়না করেছে, আমি আসরে উঠে দাঁড়িয়ে প্রথমেই বললাম, আমি বললাম যে তোমাদের বাড়ির 10 বছর বা 15 বছরের ছোট ছেলেটাকে পেট ভর্তি করে খাইয়ে যদি মাথায় তুলে রাত 12টার সময় একবার এদিকে ঘুরাই এদিকে ঘুরাই, কেমন লাগবে? যা খেয়েছিল শরীরের যতগুলো ফুটো আছে সব ফুটো দিয়ে বেরিয়ে আসবে, ভাত ডাল তরকারি। এখন যে ঠাকুর নাচের যে মূল কারিগর যে আর কি, সে দেখছে আমার তো ব্যবসা বন্ধ করবে বেটা, হ্যাঁ, সে তখন আমাকে কাগজে করে প্রশ্ন লিখে দিয়েছে, লিখেছে যে সচিমা যদি নিমাইকে নাচাতে পারে, যশোদা যদি কৃষ্ণকে নাচাতে পারে, আমরা কি গৌরকে নাচাতে পারিনি? তা আমি বললাম, এইটা যে লিখেছে সে যদি একটু আমার সামনে আসে তাহলে ভালো হয়। তো সে এসেছে। তা আমি তাকে বললাম, আপনি কি ভাবলেন মা যশোদা আপনার মতো ব্যবসায়ী ছিল? হ্যাঁ, কৃষ্ণকে নাচিয়ে 10 টাকা নিয়ে নিয়েছে বৃন্দাবনের কাছ থেকে গিয়ে। মনে রাখবেন, ভগবানকে কেউ নাচাতে পারে না, ভগবান যদি নিজের ইচ্ছায় নাচে তবেই তাকে নাচানো যায়, জোর করে নাচানো যাবে না। আমি বলে ওটা বন্ধ করে দিয়েছিলাম যে এটা বন্ধ করতে হবে। ভগবানের নাম নিয়ে মস্করা চলবে না। তোমার যদি ঈশ্বরকে ভালো না লাগে তুমি ভালোবাসবে না, তোমার যদি ঈশ্বরকে ভালো না লাগে তুমি ডাকবে না, তোমার যদি ভালো না লাগে মন্দিরে যেও না। কিন্তু মন্দিরে গিয়ে তুমি ঈশ্বরকে অপমান করতে পারো না। যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের ভক্তিতে বিশ্বাসে তুমি আঘাত দিতে পারো না। কেন? মানুষের জীবনে যারা ভগবানকে ভালোবাসে, জীবনের সব থেকে মহামূল্যবান বস্তু হচ্ছে ভক্তি। যুক্তি দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাকে ভক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, সন্ধ্যেবেলা মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। যখনই মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়েছে, লোক মুখে সংবাদ এসেছে, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমার ছেড়ে চিরবিদায় নিল। দয়াল ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আচার খেয়ে পড়লো, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, আমি কোনোদিন তোমায় ব্যথা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? সিংহাসনে দাঁড়িয়ে আছে ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা, আমি যদি তোমার কাছ থেকে তোমার আপনজনকে কেড়ে না নেই তাহলে তোমাকে নিজের কি করে নেব, কি করে?